দিনটা ছিল রাজস্থানে যেদিন বিয়ে ছিল সেদিন। তো বিয়ের দিনে সকাল থেকে ভিডিও করা হয়নি, ওই রেডি হতে হতেই 10টা বেজে গেছিলো, ঠান্ডার দিন। তো তারপরে আমরা 10টার সময় রেডি হয়ে বসেছিলাম, কিন্তু গাড়ি এলো ওই 11টা সাড়ে 11টার দিকে। তারপরে দেখো গাড়িতে আমরা কয়েকজন মাসিমণি দিদি আমরা সবাই চেপে চলে যাচ্ছিলাম। আমরা হচ্ছে যেখানে লজ করেছিল আর কি বিয়ে বাড়ি, তো বাড়ি থেকে তো হয়নি, লজে হচ্ছিল। তো একটা গাড়িতে তো এতজন বসতে কোলাবেন, আমরা হলাম কিছুজন আমরা যাই। তারপর মা মাসি ওরা থাকলো, ওরা বসলো, আর কয়েকটা মাসি দিদি আমরা সবাই আর কি বেরিয়ে পড়লাম যেদিকে আর কি যেখানে আর কি বিয়ে হবে। আসলে আইবুড়ো ভাত, হলদি, মেহেন্দি সব এগুলো, হলদি না মেহেন্দি সব বাড়িতেই হয়েছিল। আর এই যে বাকি বিয়ের দিনগুলো সব আর কি হবে লজে। বিয়ের দিনই শুধু, মেয়ের বিয়ে তো একদিনের ব্যাপার, বেশি দিন নয়। তো একদিনই তো সকাল সকাল সবাইকে বলেছিল রেডি হয়ে চলে যেতে আর কি লজে। তো আমরা দেখো চলে এলাম এখন লজে। আস্তে আস্তে আমাদের প্রায় ওই 12টার মতো বেজে গিয়েছিলো, ওই গাড়ি আসেনি বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে দেখো আমরা 12টার মধ্যে এলাম। মাসিমণির বাড়ি থেকে লঞ্চটা অনেকটাই দূর, প্রায় আধ ঘন্টা কি 1 ঘন্টার মতো আর কি। তারপরে দেখো চলে এলাম আমরা সবাই মিলে, আবার ওই গাড়ি চলে গেল মাদেরকে আনার জন্য। তো তারপরে দেখো এসে আমরা ওই যে বললাম সকাল থেকে রেডি হয়ে বসেছিলাম, জল খাবার খাওয়া হয়নি কারণ বাড়িতে কোনো ব্যবস্থা ছিল না। বিয়ের দিনটা সবটাই ছিল আর কি এই যে লজে। তো এই যে জল খাবার খাওয়া হয়নি বলে এখন চলে এসেছি আমরা এখানে খাবো বলে। আমরা যখন আসি তখন প্রায় সব খাবারই শেষ হয়ে গিয়েছিলো। ওই অল্প স্বল্প যা ছিল, প্রায় 12টা বেজে গেছিলো বললাম যে আস্তে আস্তে অল্প স্বল্প যা ছিল ওইগুলোই খেয়ে নিয়েছিলাম। তারপরে পরের গাড়িতে মারাও চলে এসেছিলো, সবাই একসাথে খাওয়া দাওয়া একটু ওদের মধ্যে বসেছিলাম। আর বরযাত্রীরা যেহেতু অনেকটা দূরে, তাই বরযাত্রীরা ভোরবেলাতেই চলে এসছে, আর বরযাত্রীরা আগে খেয়েছে। আর ঠিক আছে, কোনো ব্যাপার নেই, যা ছিল আমরা সবাই অল্প করে সবাই মিলে খেয়ে নিয়েছি। বাড়ির কজন ছিলাম বললামই তো, বিয়ে বাড়িতে বেশি লোক ছিল না। তারপরে খানিকক্ষণ রোদে বসার পর আমরা চলে এলাম ভিতরে। এখানে দেখো নান্নিমুখ হবে, তো ওই জন্য এখানে নান্নিমুখের জন্য বসেছে, আমরাও বসে বসে আর কি নান্নিমুখ দেখছিলাম। সবাইকে দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে ওইদিকে নান্নিমুখ হচ্ছিলো, আর এইদিকে আমাদেরকে সবাই বললো যে খাবারটা খেয়ে নিতে, কারণ যারা বরযাত্রী এসেছিলো বললাম আমি সকাল থেকে, ওদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর আমাদেরকে বলেছিল খেয়ে নেওয়ার জন্য। তো আমরা চলে এসেছিলাম খেতে, আর ওইদিকে নান্নিমুখ হচ্ছিলো। তো এইদিকে সবাই এখন চলে এসেছি খাবার খাওয়ার জন্য। এখানে বুফে সিস্টেম আমার একদমই ভালো লাগে না, সবাই নিয়ে নিয়ে খাও, এঁটো হাতে সবাই নেড়ে দিচ্ছে, আমার একদমই পছন্দ হচ্ছে না। তারপরে দেখো এখানে টুকটাক যা খাবার ছিল খেয়ে আমি চলে এলাম। আবার এখানে তেল দেওয়ার নিয়ম থাকে না, ওই কলাইটা যে মাখতে হবে এই পানটা দিয়ে তেলটা দিয়ে, তো ওই তেল দেওয়া। আমি যেহেতু বৌদি হই, 9 জন কি 7 জনকে লাগে, কীরকম একটা নিয়ম আছে, তো ওটাই হচ্ছিলো এরকম। এখানে আর কি সেরকম নিয়ম মেনে কিছুই হচ্ছিল না, তাও আর কি যতটুকু এখানে জানে, তো আমরা সবাই গিয়েছিলাম, আমরা যতটুকু জানি ওইটুকু করে আর কি সবাই বলে করে করছিল। ওইখানে আর কি সেরকম কোনো নিয়মই পালন হয়নি বিয়ে বাড়িতে, ঠিক আছে। তারপরে দেখো তেল দেওয়া শেষ, নান্নিমুখও শেষ হয়ে গেছে। তারপরে এখানে দেখো ওকে আর কি যে তত্ত্বগুলো নিয়ে এসেছিলো ওরা আশীর্বাদ করবে, তো ওখানে ওরা সবাই আসছে। এখানে আর কি বসানো হয়েছে কনেকে, তো শ্বশুরবাড়ির লোক বললে আমি সকালে চলে এসছে, তো ওরা এখন আসছে সবাই আশীর্বাদই করতে তত্ত্ব নিয়ে। मैम आप भी यहाँ देखना, मैम ये मैम
তারপরে দেখো যখন আশীর্বাদ পর্ব শেষ হলো তখন প্রায় ওই 3টের মতো বাজছিল, তখন অবধি কিন্তু গায়ে হলুদ হয়নি। ওই যে বললাম আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, আর ঠান্ডা ছিল ওখানে প্রচণ্ড। তারপরে দেখো এখন গায়ে হলুদের জন্য সরঞ্জাম করা হচ্ছে, কারণ ওরা আশীর্বাদের সময় আর কি ছেলের ঘর থেকে হলুদটা এনেছিল, তো ওই হলুদটাই মাখানো হবে। তাহলে ওরা যতক্ষণ না দিবে ততক্ষণ তো গায়ে হলুদ করতে পারবো না, আর এদিকে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। তো ওই জন্য এখন সবাই আর কি গায়ে হলুদের প্রস্তুতি করছিল যে গায়ে হলুদ মাখাবে বলে। আর তারপরে দেখো এখানে বসেও গেছে। তারপর আমরা সবাই এখন হলুদ মাখাবো। বললেন তো বেশি লোক ছিল না, আমরা এই যে কজন গিয়েছিলাম আমাদের এখান থেকে সেই কজনই, ওদের তো সবাই আশীর্বাদ করে চলে গেল। আর তত্ত্বতে ওরা এত জিনিস দিয়েছে, প্রচুর জিনিস দিয়েছে, মানে আমি তো দেখেও বাকি প্রথম আমি দেখলাম যে বিয়েবাড়ির তত্ত্বতে মানুষ এত জিনিস দেয়। সত্যি আমি দেখিনি, হয়তো তোমরা ভাববে যে তুমি কোনোদিনও কোনো কিছু দেখোনি, সত্যি আমি কিন্তু এত তত্ত্ব কোনোদিনও দেখিনি যে একটা মেয়েকে এত তত্ত্ব দেয় শ্বশুরবাড়ি থেকে। সত্যি অনেক তত্ত্ব দিয়েছিল শ্বশুরবাড়ি থেকে। তো তত্ত্বগুলো তো সব ওর সামনে নামিয়ে দিয়েছিলো। ওই সব তত্ত্বগুলো আমরা সবাই মিলে গুছিয়ে বাগিয়ে রাখলাম, কারণ বাড়িতে নিয়ে যেতে হবে। লঞ্চটা তো একদিনের জন্য ভাড়া নেওয়া হয়েছে, এখানে তো সব ফেলে যাওয়া যাবে না। তাই তত্ত্বগুলো সব গোছানোর পর এই যে ফাইনালি গায়ে হলুদ শুরু হলো। তখন প্রায় ওই 3:30 4টের মতো বাজতে যাচ্ছিলো। বললামই তো 4টে বেজে গেছিলো আশীর্বাদ এসব করতে করতে। তারপর দেখো একে একে সবাই হলুদ মাখাচ্ছিলো। প্রথমে মাসি মাখালো, বড় মাসি, তারপর দেখো আমি এখন মাখাচ্ছিলাম। তারপর একে একে 2-4 জন আর কি যারা যারা ছিল সবাই আর কি মাখালো। আমরা প্রথমে বলেছিলাম যে আগে গায়ে হলুদ হয়ে যাক, তারপরে নান্নুমুখ। ওরা বলে না, নান্নুমুখটা আগে হোক তারপরে গায়ে হলুদ হবে। যাই হোক, তারপরে দেখো সবাই গায়ে হলুদ ওকে মাখানো হয়ে গেছে। তারপরে আমরা সবাই নিজেরা মাখামাখি করছিলাম। আমাদের যে গায়ে হলুদ করতে করতে এতটা লেট হয়ে গেছিলো, আমরা এত খেয়াল না করে আমরা সবাই নাচতে শুরু করে দিয়েছিলাম, প্রচুর নেচেছি। তারপরে দেখো তখন বাজছিল 5টার মতো, তখন আবার বলছে জল ছাড়তে যাবে, কারণ এখানে বলছে নাকি কাছেই কোনো একটা পুকুর ছিল। তো মাসি বললো যে ওখানে জল ছাড়তে যাবে। বললাম তো এখানে সেরকম কোনো নিয়ম হচ্ছিল না। যাই হোক, ওই বিয়েতে যে যে নিয়মগুলো হয় তো সেগুলো সেরকম মানে সঠিকভাবে পালন করা হচ্ছিল না, মানে জানে না ওইখানে আর কি। ওখানে যেমন এখানে যেমন সব মিলেমিশে হচ্ছিলো আর কি। তো তারপরে দেখো এখানে আমাকে প্রথমে বলছিল কলস নেওয়ার জন্য, আমি নিলাম না। তারপরে দিদি আর একটা যা দিদি ও দুজন মিলে আর কি নিল, ওরা দুজন ননদ আর বৌদি। তো তারপর দেখো আমরা এখন নাচতে নাচতে চলে যাচ্ছি জল ছাওয়ার জন্য।
আমাদেরকে বলেছিল প্রথমে যে পুকুরটা কাছে, আমরা বললাম ঠিক আছে 10 মিনিটের মতো লাগবে, কিন্তু আমাদের যেতে যেতে প্রায় আধ ঘন্টা থেকেও বেশি লেগে গেছিলো। যেছি রাস্তা আর পুকুরটা দেখতে পাইনি, রাস্তা শেষই হচ্ছে না, এত দূর রাস্তা। তো যাই হোক, তারপরে দেখো ফাইনালি আমরা পুকুরে পৌঁছলাম। তারপর আবার এখানে ঘাটও নেই, কারণ এখানে বেশিরভাগ মানুষ তো পুকুরে স্নান টান করে না। তো যাই হোক, ঘাটও পাচ্ছিল না, দেখছিল কোনখানটি নামবে, কারণ অচেনা জায়গা, কোথায় পড়ে যাবে, সাঁতার কাটতে জানে না। তো যাই হোক, তারপরে দেখো ওই দেখে শুনে একটা জায়গা হলো, তারপরে সবাই ধরাধরি করে জলটা আর কি নিল। আর আমাদের এদিকে কি হয়, পুকুরে স্নান টান করে, কাচাকুচি করে, চাষ টাস করে, জলটা নেয় সেচের জন্য। তো ওই জন্য ঘাট করা থাকে, আর ওখানে তো ওরকম কিছু ব্যবস্থা নেই, ঘাটেরও কোনো ব্যবস্থা নেই আর কি। তো জলটা নিতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছিল, কী করে যাই হোক কষ্ট করে জল নিয়ে আমরা ফাইনালি এসেছিলাম। তখন ওই 6টার মতো বাজছিল যখন আমরা লজে আবার ফিরে এলাম। বললামই তো, বলা হয়েছিল একটুখানি রাস্তা, তারপর অনেকটাই রাস্তা। সবাই দেখো বিরক্ত হয়ে গেছিলো, বলছিল আর কোনো বাজানোর দরকার নেই। তারপর যাই হোক, ওখান থেকে লঞ্চ থেকে আমরা বাড়ি এসেছিলাম প্রায় 6:30 7টা নাগাদ। তারপরে আবার বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম লজে। রেডি হতে তো সময় লাগবে, প্রায় 1 ঘন্টার মতো রেডি হতে লেগেছিলো। তো আমরা ওই লজে এসেছিলাম প্রায় 8:30টার মধ্যে, কারণ রেডি হতে তো একটু সময় লাগবে। এখান থেকে গিয়েছি অনেকটা লেটে। তারপরে আমরা যখন আর কি এলাম, তখন দেখছি বর ঢুকছে। বরযাত্রী তো আগে থেকে এসেছিলো, ওদের আলাদা জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছিল। তো ওখান থেকে বরকে আর কি গাড়িতে করে নিয়ে আসা হলো। তো তখন বড় ঢুকলো, আমরা যখন ঢুকলাম। আর যেদিনকে বিয়ে ছিল সেদিন এত ঠান্ডা ছিল, বাপরে বাপ, আর পুরো ফাঁকা জায়গার মধ্যে হয়েছিল। লজের সামনেটা পুরো ফাঁকা। শীতকালে এরকম বিয়ে ঘর করাই উচিত নয়, কারণ উপরে কিছু একটা দেওয়া উচিত। এত ঠান্ডায় আমরা পুরো কাঁপছিলাম, ভাবছিলাম কেন যে আমরা এলাম, বাড়িতে থাকলেই ভালো হতো, এতটা পরিমাণ ঠান্ডা ছিল। তারপর দেখো এখন বরকে নিয়ে যাওয়া হচ্ছে ওই যে আর কি যেখানে বিয়ে হবে সেখানে। আর সত্যি কথা বলতে, শীতকালে এরকম বিয়েবাড়ি নয়, শীতকালে একটু আর কি বন্ধ বা প্যান্ডেল ভেতরে বিয়েবাড়ি ঠিক। গ্রীষ্মকালে এসব বিয়েবাড়ি ঠিক আছে, যে হাওয়া লাগবে, বেশ ভালো লাগবে। তো যাই হোক, তারপর একটা কথা তো বলা হয়নি, বিয়েবাড়ি যেদিন বিয়ে ছিল সেদিন আমাদের একাদশীর বার ছিল। তো আমরা তো সেরকম কিছু খেতে পারিনি, আমরা এরকমও নিরামিষ খাই। তো আমি, মা, মাসি, আমরা সেরকমভাবে বিয়েবাড়িতে কিছু খেতে পারিনি। তো তারপরে অনেক খুঁজে ফাইনালি আমরা একটা ফুচকা স্টল পেয়েছিলাম নিরামিষ। এখানে এরকম মাছ মাংস হচ্ছিল না, কিন্তু পেঁয়াজ রসুন কিন্তু সবই ছিল, সবজি। আমরা কিন্তু আসার আগেই রান্নাঘরে করে এসেছিলাম ভাত আলু মাখা, তো ওটাই যেয়ে আমরা খেয়েছিলাম। তারপরে দেখো এখানে চলে এলাম আর কি, যেখানে বসেছিল আমাদের ননদ, যার বিয়ে আর কি। তো এখানে একটু ফটো তোলা হচ্ছিলো। এখানেও প্রচণ্ড ঠান্ডা। আমি তো সোয়েটারটা প্রথমে পরিনি, চাদর নিয়ে এসেছিলাম, গাড়িতে এসেছিলাম, বুঝতে পারিনি। আর যার বিয়ে ছিল সেও পুরো ঠান্ডাতে কাঁপছিল। শ্বশুরবাড়ির লোকজনও বলছিল যে এতটা ফাঁকা জায়গার মধ্যে না বসালেই ভালো হতো। সত্যি খুব ঠান্ডা ছিল সেদিন, আমরা তো পুরো একদম হাত পা জমে যাচ্ছিলো। আর আমি যে বললাম সোয়েটার পরিনি আমি, তারপরে আমি তাড়াহুড়ো করে পরে আবার সোয়েটারটা কিন্তু পরে নিয়েছিলাম এই ভিডিওটা করার পরে। তো তারপরে আমরা গেছিলাম একটু ওপরে ফটো তোলার জন্য, মাসি মেসো আমরা সবাই, আমাদেরকে ডাকছিল ফটো তোলার জন্য। তারপরে কি জানো তো, এতটা ঠান্ডা লাগতো না যদি অনেক লোকজন থাকতো, কিন্তু ওইখানে তো পুরো ফাঁকা ছিল, বেশি লোকজন ছিল না, ওই জন্য আরও ঠান্ডা লাগছিলো। জায়গাটা ছিল অনেকটা বড়, তো ওই জন্য আরও ঠান্ডাটা বেশিই লাগছিলো। তারপরে ওখানে কিছু ফটো তোলার পরে আমরা এখানে চলে এসেছিলাম বর দেখার জন্য। বিয়েতে বসে গেছে অলরেডি। তো বরকে দেখে আমরা চলে যাব আর কি বাড়ি, যেখানে মাসিমণির বাড়ি। এটা তো লজে হচ্ছিলো বিয়েটা। আর ওই তো বললামই, যা ঠান্ডা, আর কারো বসে থাকার অবস্থায় নেই যে ওখানে বসে বিয়ে দেখবে। তারপরে আমরা এখন বেরিয়ে পড়েছিলাম। তারপরে আমরা তো বেরোনোর সময় কোনো গাড়ি পাইনি, অনেকবার টোটোকে ফোন করা হয়েছিল, ফোন পাইনি। কিন্তু লঞ্চটা বলেছিলাম যে 1 ঘন্টার মতো গাড়িতেই লাগছিলো, তাহলে হেঁটে কতক্ষণ লাগবে বুঝো। আমরা ওই রাত্রেবেলায় সবাই মিলে আর কি আমরা হেঁটে এসেছিলাম মাসিমণির বাড়িতে। আরও কি কষ্ট করে আমরা এসেছিলাম বাড়িতে, মানে বলে বোঝাতে পারবো না। তারপরে কি বলো তো, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে অচেনা জায়গা। আমরা ভাবছি কে কী করবে বলো, তো আমার মেসো ছিল সাথে, তাই বলে আসতে পেরেছিলাম, একজন ছেলে, তারপরে বাকি সবাই কিন্তু আমরা মেয়ে ছিলাম। তারপরে দেখো ফাইনালি আমরা ওই 12টার মধ্যে চলে এসেছিলাম ঘরে। তারপরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো যাই হোক, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।